আমরা আজকে পড়ব কোয়েশ্চেন নাম্বার 4 হোয়াট নোটেবল অ্যাচিভমেন্টস। কোয়েশ্চেন নাম্বার 4টা আমরা দেখে নিই কীটা আছে। এই দেখো, হোয়াট নোটেবল অ্যাচিভমেন্টস ডিড এভলিন অ্যাকমপ্লিশড অ্যাট দ্য রয়্যাল একাডেমি অফ মিউজিক। যখন রয়্যাল একাডেমি অফ মিউজিকে পড়াশোনা করতো এভলিন, তখন কি কি সাফল্য পেয়েছিল রয়্যাল একাডেমি অফ মিউজিক। প্রথম আমরা এখানে প্রথম বুঝতে গেলে আমরা ভোকাবুলারিতে যাই। আমরা প্রথম দেখি নোটেবল অ্যাচিভমেন্ট মানে উল্লেখযোগ্য অর্জন। ওকে, অ্যাকমপ্লিশ মানে সাফল্য। রয়্যাল একাডেমি অফ মিউজিকে যখন পড়াশোনা করতো এভলিন, তখন কী সাফল্য অর্জন করেছিল। গুণপরীক্ষা মানে অডিশন, প্রথমে অডিশন দিয়েছিল এভলিন। অডিশন মানে ভর্তি পরীক্ষা, তার গুণগত পরীক্ষা। এই অডিশনে তাই হাইয়েস্ট মার্ক পেয়েছিল। তাই শুধু হাইয়েস্ট মার্ক পায়নি, বহুত বাচ্চারা পেয়েছিল, তার মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট মার্ক, তার মধ্যে এভলিন হচ্ছিলেন একজন, তিনি স্কোর করেছিলেন হাইয়েস্ট মার্ক। এই 3 বছর রয়্যাল একাডেমিতে থাকাকালীন, সেটা একটা কলেজ, সেই কলেজে মিউজিক শিখতেন 3 বছর। এই 3 বছর থাকাকালীন, এখানে দেখো লাস্ট লাইনটা, শি হ্যাড ক্যাপচার মোস্ট অফ দ্য টপ অ্যাওয়ার্ডস, তিনি শীর্ষ পুরস্কারগুলোর অধিকাংশ জিতে নিয়েছিলেন। শি হ্যাড ক্যাপচার, তিনি জিতে নিয়েছিলেন মোস্ট অফ দ্য টপ অ্যাওয়ার্ড, শীর্ষ পুরস্কারগুলো তিনি জিতে নিয়ে গেছেন। তো এটাকে আমরা খুব সুন্দরভাবে নোট করে দিচ্ছি এবং এই নোটটা 2 মার্কের তোমাদের আসবে। তো আমরা দেখি আনসারটা। Evelyn auditioned for Royal Academy of Music and scored one of the highest marks in the history of the academy. রয়্যাল একাডেমিতে তিনি হাইয়েস্ট মার্ক পেয়েছিলেন। নাম্বার 2টা আমরা যাই, নাম্বার 2টা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, নাম্বার 2টা দেখো, এট দ্য এন্ড অফ দ্য হার 3 ইয়ার্স কোর্স, 3 বছরের কোর্সের অন্তে, শেষের দিকে, শি হ্যাড ক্যাপচার মোস্ট অফ দ্য টপ অ্যাওয়ার্ডস অ্যাট দ্য রয়্যাল একাডেমি অফ মিউজিক, তিনি রয়্যাল একাডেমি অফ মিউজিকের মোস্ট অফ দ্য অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ঠিক আছে, তো এটা আমরা শিখে নিচ্ছি। ঠিক আছে, সেকেন্ড আমরা যাব 5 নম্বর কোয়েশনে, আমাদের কাছে এখন টাইম আছে। 5 নম্বর কোয়েশনে, হোয়েন ডিড এভলিন গেট দ্য রয়্যাল ফিলহারমোনিক সোসাইটিস প্রেস্টিজিয়াস সলোইস্ট অফ দ্য ইয়ার। এটা একটা অ্যাওয়ার্ড আছে, এই অ্যাওয়ার্ডটা কত সনে পেয়েছেন। তো তোমরা কীভাবে লিখবে, লেখার ধরনটা দেখো, যেভাবে কোয়েশনটা আছে সেভাবে তোমরা লেখার চেষ্টা করবে, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তো তুমি বলবে ইন 1991, এটা লিখে দেবে। পরে এই যে গেটটা, কোয়েশন দেখো গেট, এখানে গট দিয়ে লাইনটা শেষ করবে। ইন 1991 শি গট দ্য রয়্যাল ফিলহারমোনিক সোসাইটিস প্রেস্টিজিয়াস সলোইস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। এইটা অ্যাওয়ার্ডের নাম, অ্যাওয়ার্ডের নামটা হচ্ছে ফিলহারমোনিক সোসাইটিস প্রেস্টিজিয়াস সলোইস্ট অফ দ্য অ্যাওয়ার্ড, 1991-এ তিনি পেয়েছেন। ঠিক আছে, ততটুকু আজকের দিনে এই 2টা মুখস্থ করে নাও।